পৃথিবীর জলবায়ু পরিবর্তনের পেছনে শুধু বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড নয়, বরং পৃথিবীর ভূপৃষ্ঠের নড়াচড়াও বড় ভূমিকা রাখে। নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর টেকটনিক প্লেটের চলাচল জলবায়ু গঠনে আগের ধারণার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর ইতিহাসে জলবায়ু কখনো খুব ঠান্ডা ছিল, যাকে বলা হয় আইস হাউস সময়, আবার কখনো খুব উষ্ণ ছিল, যাকে বলা হয় গ্রিন হাউস সময়। এতদিন ধারণা ছিল এসব পরিবর্তনের মূল কারণ ছিল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ওঠানামা। তবে নতুন গবেষণায় দেখা গেছে, এই কার্বনের উৎস ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনেক বেশি জটিল। গবেষণায় বলা হয়েছে, যেখানে টেকটনিক প্লেট একে অপরের দিকে ধাক্কা দেয়, সেখানে আগ্নেয়গিরির সারি তৈরি হয়। এসব আগ্নেয়গিরি থেকে শিলার ভেতরে আটকে থাকা কার্বন বের হয়ে আসে। তবে শুধু এখানেই নয়, যেখানে টেকটনিক প্লেট একে অপর থেকে দূরে সরে যায়, যেমন সমুদ্রের মাঝখানের রিজ বা মহাদেশীয় ফাটলেও কার্বন নির্গমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষকরা দেখেছেন, পৃথিবীর মহাসাগর বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এই কার্বন সমুদ্রতলে কার্বন সমৃদ্ধ শিলায় জমা হয়। হাজার হাজার বছরে এসব শিলা পুরু স্তর তৈরি করে। পরে টেকটনিক প্লেটের নড়াচড়ায় এসব শিলা আবার ভূগর্ভে ঢুকে পড়ে এবং একসময় সেই কার্বন পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় ডিপ কার্বন সাইকেল। কম্পিউটার মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা গত 54 কোটি বছরের জলবায়ু বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন, উষ্ণ সময়গুলোতে কার্বন বেশি বের হয়েছে, আর ঠান্ডা সময়গুলোতে সমুদ্রে বেশি কার্বন আটকে পড়েছে। এতে বায়ুমণ্ডলে কার্বনের মাত্রা কমে গিয়ে পৃথিবী ঠান্ডা হয়েছে। এই নতুন ধারণা ভবিষ্যতের জলবায়ু পূর্বাভাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বোঝা যাবে প্রাকৃতিকভাবে পৃথিবীর ভেতরের প্রক্রিয়াগুলো কিভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং মানুষের কর্মকাণ্ড তার উপর কী প্রভাব ফেলছে।